আসসালামু আলাইকুম। কন্টেন্ট মার্কেটিং, যেটা ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যতম প্রধান উপায়, এখন খুবই জনপ্রিয় একটা উপায়। কন্টেন্ট মার্কেটিং করে কিভাবে আপনি আপনার সেল বাড়াবেন তার 8টা কৌশল আজকে আপনাদেরকে আমি বলবো, আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নাম্বার 1 কৌশল যেটা, সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। মানে আপনার কন্টেন্টের মূল উদ্দেশ্য কি? সেল বাড়ানো, ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি করা, যেটাকে আমরা বলি ব্র্যান্ড সচেতনতা বাড়ানো, লিড জেনারেশন, কোনটা? মানে তিনটা দিয়েই কিন্তু কন্টেন্টে কাজ হয়। আপনি ব্র্যান্ড, আপনার কোম্পানির বা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারেন, আপনি লিড জেনারেশন করতে পারেন, অথবা ডেফিনেটলি লিড জেনারেশন থেকেও সেল হয়, বিক্রি বাড়াতে পারেন। বাট সব লিড আবার সেল হয় না, সেগুলো অনেক সময় অ্যাওয়ারনেস হিসেবেও কাজ করে। যেমন ধরেন, আমরা প্ল্যান করতে পারি যে এই মাসে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে আমরা 100টা লিড তৈরি করব, এরকম একটা পরিকল্পনা হতে পারে। সো লক্ষ্য নির্ধারণটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কোনটাতে আমি আসলে ফোকাস করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে টার্গেট অডিয়েন্স ফিক্স করা। এটাও একটা লক্ষ্য টাইপের, যে আমার টার্গেট কাস্টমার কারা, কাদের কাছে আমি আমার কন্টেন্ট পৌঁছাতে চাই, তাদের বয়স কত, তারা তাদের জেন্ডার কি, তারা কোথায় থাকে, তাদের ইন্টারেস্ট কি, কিসে তাদের আগ্রহ, আমার প্রোডাক্ট বা সার্ভিসটা আসলে কাদের জন্য আমি বানাচ্ছি বা তৈরি করছি বা পৌঁছাতে চাই, তাদের সমস্যা কি, তাদের চাহিদা কি, তাদের আগ্রহ কি, ইন্টারেস্টের জায়গাটা কোথায়, এগুলা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে এগুলো বুঝলে আপনি টার্গেট অডিয়েন্সটা ঠিক করতে পারবেন, যে আপনি টার্গেট কাস্টমার তৈরি করতে পারবেন, যে আপনি কাদের জন্য আসলে কন্টেন্টটা তৈরি করছেন। তারপর হচ্ছে কন্টেন্টটা খুবই ভ্যালুড হইতে হবে। মানে যেন তেন কন্টেন্ট আসলে মানুষ, যেমন আমরা বলি কন্টেন্টে হুকটা খুব ইম্পর্টেন্ট। 3 সেকেন্ড, মানে প্রথম 3 সেকেন্ডে যদি আপনি কাস্টমারকে ধরে রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার কন্টেন্টটা লোকজন দেখবে। সেই জন্য কন্টেন্টে অবশ্যই ইনফরমেটিভ হইতে হবে, এন্টারটেইনিং হতে হবে, এবং সলিউশনের কথা বলতে হবে। কোনো একটা সমস্যার সমাধানের কথা আপনার কন্টেন্টের মধ্যে থাকতে হবে, এবং গল্প থাকতে হবে কন্টেন্টে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কন্টেন্টে গল্প থাকতে হবে। সো আপনি ধরন, সেটা ব্লগ হতে পারে, ভিডিও হতে পারে, ইনফোগ্রাফিক হতে পারে, ইবুক হইতে পারে, ওয়েবিনার হইতে পারে। সো নানান ধরনের আপনি কন্টেন্টটা ব্যবহার করতে পারেন। এখন ধরেন আপনি হেলথ প্রোডাক্ট বিক্রি করেন, আপনি সপ্তাহে 7 দিন কিভাবে শরীরটাকে ঠিক রাখার জন্য চলা উচিত সেগুলোর উপর টিপস দিতে পারেন। আপনি ধরেন ফ্যাশন নিয়ে কাজ করেন বা ক্লোদিং নিয়ে কাজ করেন, আপনি ফ্যাশন বা স্টাইল নিয়ে, লাইফস্টাইল নিয়ে আপনি বিভিন্ন রকমের আর্টিকেল লিখতে পারেন, বিভিন্ন রকমের বুদ্ধি, পরামর্শ, মতামত দিতে পারেন। আপনি ধরেন অর্গানিক ফুড নিয়ে কাজ করেন, অর্গানিক ফুড আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য কতটা সুবিধাজনক, এবং অন্য যে ফুডগুলো সেগুলো কতটা ক্ষতিকারক, কেন তার অর্গানিক ফুড খাওয়া উচিত, এই বিষয়গুলোর উপর আপনি কিন্তু নানান রকম হেলথ টিপস দিতে পারেন। সো আসলে এনগেজমেন্ট বাড়ানো, এবং মানুষ যাতে ফিল করে যে আপনি কন্টেন্ট দেওয়ার পাশাপাশি মানুষকে ভ্যালু তৈরি করছেন, পরামর্শ দিচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কন্টেন্ট বানালেই হবে না, কন্টেন্টটা আপনাকে সঠিক চ্যানেলে পৌঁছাতে হবে। চ্যানেলগুলো কি? যেমন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলা। তারপরে ধরেন ইউটিউব আছে, টিকটক আছে, তারপর ইমেল নিউজ লেটার আছে, ইমেলে আমরা কন্টেন্ট পাঠাতে পারি। সার্চ ইঞ্জিন, যেটা এসইওর মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। সো আমার কাছে মনে হয় এই জিনিসটার উপরে যদি আপনারা চ্যানেলটা ঠিক মতো আপনি যদি তৈরি করতে পারেন, এবং সঠিক চ্যানেলে যদি আপনি নিজের কন্টেন্টগুলো দিতে পারেন, তাহলে মানুষের কাছে পৌঁছাবে। তারপর কন্টেন্টের মাধ্যমে আমাদের কন্টেন্টের উদ্দেশ্যটা কি? লিড তৈরি করা, মানে ওয়ান অফ দ্য অবজেক্টিভ। আরো 2টা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, অ্যাওয়ারনেস তৈরি করা, ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি করা, এবং লিডের আলটিমেট উদ্দেশ্য সেল করা। সো লিড জেনারেশনের জন্য কন্টেন্টের সাথে কল টু অ্যাকশন, যেটাকে আমরা বলি সিটিএ, যুক্ত করবেন। তাহলে হবে কি, যেমন বিস্তারিত, মানে উদাহরণ বলা যেতে পারে যে এটা এই প্রোডাক্টের আপনি যদি গাইড পেতে চান, তাহলে
ই বুক ডাউনলোড করেন, এরকম আপনার, বা এই প্রেজেন্টেশনটা দেখেন, এই ভিডিওটা দেখেন, সো এগুলো একটু কানেক্ট করে দেওয়া। তারপর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে ভিজিটররা ইমেল অ্যাড্রেস দিয়ে ল্যান্ডিং পেজে সাইন আপ করতে পারে। সো তাতে হবে কি, আপনি বুঝতে পারবেন কারা আপনার লিডের জন্য ধরা দিয়েছে বা আসতে চাচ্ছে বা আগ্রহ দেখা দিয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। কন্টেন্ট অপটিমাইজেশনটা খুব ইম্পর্ট্যান্ট, যেমন এসইওতে আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন, ভিজিটরদের আচরণ ট্র্যাক করা খুবই গুরুত্বপূর্ণ, যেটা গুগল অ্যানালাইটিক্স থেকে আপনি করতে পারেন। তারপরে হাই পারফরমেন্স কন্টেন্ট থেকে আপনি আরও বিক্রয় বা লিড নেওয়ার চেষ্টা করবেন। সো কন্টেন্ট অপটিমাইজেশনটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রিলেশন বিল্ড আপ, 7 নম্বর যেটা, সেটা হচ্ছে কন্টেন্টের মাধ্যমে কাস্টমারের সাথে বিশ্বাস এবং সম্পর্ক তৈরি করেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কমিউনিটি তৈরি করেন। ফেসবুক গ্রুপ হইতে পারে, পেজ হইতে পারে, ফোরাম হইতে পারে, লাইভ সেশন হইতে পারে, গুগল মিট আপ হইতে পারে। সো এরকম নানানভাবে আপনি কমিউনিটি তৈরি করুন। তারপর নিয়মিত কন্টেন্ট দিন, যেটা একটু আগে বললাম, যাতে ভ্যালু ফিল করে কাস্টমার, এবং সেটা কোনো না কোনোভাবে গল্প দিয়ে সেলের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। সো স্টোরি থাকাটা সেখানে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে, সেটা হচ্ছে রিভিউ বা ফলাফল পরিমাপ করা, যে এই যে আপনি কন্টেন্টটা তৈরি করলেন, এটা আসলে রেজাল্ট কি, এবং রেজাল্ট জন্য কি ম্যাট্রিক্সগুলো, যেটা সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, লিড, সাইন আপ, যেগুলো আপনি কন্টেন্ট এর মাধ্যমে লিড সংগ্রহ করেছেন আপনি সিটিএ করে বা ল্যান্ডিং পেজ করে, সেটা কনভার্সন রেট, লিড থেকে মানে কতগুলো আবার সেলসে কনভার্সন হলো। সো কনভার্সন রেটটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা কি জানেন যে মার্কেটে একটা জনপ্রিয় কনভার্সন রেট হচ্ছে, আপনি যে পরিমাণ মানুষ মানে লিড নিয়েছে, আগ্রহ দেখিয়েছে বা কমিউনিকেট করেছে, যোগাযোগ করেছে, ইমেল করেছে, কমেন্ট করেছে, কোনো না কোনোভাবে একটা লিড তৈরি হয়েছে, সেইটার সাথে কনভার্সন রেট যদি আপনি 10% করতে পারেন, এটা অসাধারণ। বাট 3 to 5, 6% ইজ ভেরি কমেন্ডেবল, মানে ভালো একটা নাম্বার আর কি, যেটা সেটা আপনি যদি কনভার্ট করতে পারেন। এবং এনগেজমেন্ট রেট, ডেফিনেটলি কনভার্সন রেট এবং এনগেজমেন্ট রেট, এবং সাপ্তাহিক বা মাসিক রিপোর্ট তৈরি করে আপনি কন্টেন্টের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। এখন আসলে কন্টেন্ট মার্কেটিং হলো আসলে এটা একটা ধৈর্য, লেগে থাকা। এটা থেকে রাতারাতি একদিনে সেল বের করা আসলে সম্ভব না, কিন্তু আপনার যদি কন্টেন্ট সঠিক হয় এবং স্ট্র্যাটেজি যদি ঠিক হয়, তাহলে আপনার কোম্পানির সেল যেমন বাড়বে, তেমনি আপনার কোম্পানির ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি পাবে। অনেক ধন্যবাদ। আমি মনে করি যে আজকে যে 8টা পয়েন্ট আলোচনা করলাম, এর মধ্য দিয়ে যারা কন্টেন্ট মার্কেটিং করে সেল বাড়াতে চান, তারা একটা দারুণ ধারণা পেয়েছেন। অনেক ধন্যবাদ।